আসসালামাইকুম 7th of May 2025 সন্ধ্যাবেলা 7:30টার মতো বাজে, না 7:15টার মতো বাজে অ্যাকচুয়ালি। গাজীপুর থেকে ট্রেনিং শেষ করিয়ে এখন আমরা ঢাকার দিকে যাচ্ছি। আমি আজকে সিচিন গ্রুপের সাথে এটা 43rd ব্যাচ ছিল, আর টপিক ছিল অন ইমোশনাল অ্যান্ড কালচারাল ইন্টেলিজেন্স। অনেকগুলো ব্যাচেস করানো হয়েছে অন দিস সাবজেক্ট বিভিন্ন সিচিন গ্রুপের বিভিন্ন জোনে অ্যান্ড লোকেশনে। অ্যান্ড এই ইমোশনাল ইন্টেলিজেন্স কালচারাল ইন্টেলিজেন্স আমার খুবই প্রিয় সাবজেক্ট, এবং এটা নিয়ে আমি এর মধ্যে আরও দু একটা ভিডিওতে কথা বলেছি, ডিসকাশন করেছি। এবং মজার জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা সেশনে আমি একটা করি, মানে ক্রস লার্নিং সেশন থাকে, যেখানে ডিফারেন্ট মানুষ তাদের লাইফের বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স শেয়ার করে, যেখানে ইমোশনাল অ্যান্ড কালচারাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে আইদার কোনো একটা কাজ সাকসেসফুলি তারা করতে পেরেছে অথবা পারেনি, এবং সেখান থেকে লার্নিং পয়েন্টস আমরা শেয়ার করি। তো মজার জিনিস হচ্ছে যে মানে একটা ট্রেনিং থেকে আরেকটা ট্রেনিংয়ে যদি এরকম 20টা লার্নিং পয়েন্ট পাওয়া যায় এক একটা ট্রেনিংয়ে, দেখা যায় 4-5টা হয়তো পুরনো ওভারল্যাপ থাকে, বাট প্রত্যেকটা সেশনেই মানে 10টা-15টা করে একেবারে নতুন নতুন লার্নিং পয়েন্টস আসছে। সো আসলে শেখার কোনো শেষ নেই, এবং দ্যাটস হোয়াট দ্য বিউটি অফ ক্রস লার্নিং ইজ। একজন আরেকজনের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আসলে। তো বেশ ভালো লাগে, এক্সাইটেড লাগে এরকম একটা ট্রেনিং শেষ করে যখন আমরা মানে when we head back। আর আমার সাথে সবসময় সিচিন গ্রুপের দু একজন কলিগস থাকেন, এবং ওনাদের সাপোর্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড কোঅর্ডিনেশনের কারণেই প্রোগ্রামগুলো এত সাকসেসফুল হয়। আর যেটা হয় যে অ্যাকচুয়ালি এটা বেশ একটা মজা ফুর্তিরও একটা ব্যাপার হয়ে যায় আর কি। উই ফাইন্ড ইট লাইক বেশ একটা এক্সাইটিং মিশন, একটা জায়গায় যাচ্ছি, একটা গ্রুপকে মানে এফেক্টিভলি তাদেরকে একটা সাবজেক্ট মানে কমিউনিকেট করা হচ্ছে। আর খুবই ভালো লাগে যখন ব্যাচ আফটার ব্যাচ কিছু মানুষ 2-3টে ট্রেনিং করেছে এবং তাদের মধ্যে ডেভেলপমেন্টের কথা তারা বলে, ডেভেলপমেন্ট দেখা যায়, এবং দিনের শেষে একটা ছোট ফিডব্যাক সেশন আমরা করি। সেখানে সবাই মানে গিভ রেটিংস, অ্যান্ড আলহামদুলিল্লাহ অলমোস্ট সবসময় দেখা যায় ম্যাক্সিমাম মানুষ 5 পয়েন্টসই দিচ্ছে, উইচ ইজ লাইক এক্সেলেন্ট, ভেরি গুড এরকম আর কি। অ্যান্ড দু একজন থাকে 4-4.5 দেয়। সো অ্যাভারেজ আমি যদি স্কোরিং করি নাম্বার অফ পার্টিসিপেন্টস ইন 2 পয়েন্টস অ্যাভেলেবল, তাহলে 97, 98, 99 এরকম থাকে, কখনো কখনো 100%ও থাকে। এবং আলহামদুলিল্লাহ দ্যাট ইজ এ ট্রিমেন্ডাসলি গুড ফিলিং। অ্যান্ড ওভারঅল আমার মনে হয় প্রত্যেকটা সেশন থেকেই উই লার্ন। তো আজকে আমার সাথে এখানে আমার পাশেই বসে আছে আমাদের সিচিন গ্রুপেরই আরও একজন কলিগ, HR ডিপার্টমেন্টের জসিম ভাই। তো অ্যাকচুয়ালি মানে নট অ্যাডমিনিস্ট্রেটিভলি মানে ট্রেনিং নিয়ে অথবা মানে কোম্পানির ভিউজ বা কিছু এরকম নিয়ে আমরা কথা বলবো না। জসিম ভাইয়ের মানে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড কালচারাল ইন্টেলিজেন্স নিয়ে ওনার থটস এবং ওনার কি লার্নিং হয় ফ্রম অ্যাটেন্ডিং সেশনস অ্যান্ড স্পেশালি এই সাবজেক্টের উপরে, এইটা নিয়ে একটু জসিম ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছি। জসিম ভাই, ইমোশনাল অ্যান্ড কালচারাল ইন্টেলিজেন্স নিয়ে আপনার লার্নিং যদি একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল আসলে আমাদের দেশে তো আমরা HR হোক বা অ্যাডমিন বেস হোক অনেক দিন ধরে কাজ করে আসছি, কিন্তু কালচারাল জায়গাগুলিতে আমাদের অতটা আগে এত বেশি ইফেক্টিভলি টাচ করা হতো না। তো মানুষ কীভাবে কথা বলবে, তার প্রোজ অ্যান্ড কনস কী হবে, এবং কোনটা পজিটিভ যাবে, কোনটা নেগেটিভ যাবে, কোনটা কোম্পানির জন্য ভালো হবে, কোনটা নিজের জন্য খারাপ হবে, এই জিনিসগুলি জানার জন্য অ্যাকচুয়ালি দিস ইজ ভাইটাল। সো উই হ্যাভ টু নো যে আমার ইমোশনও যে আমার লাইফে কাজে রিফ্লেক্ট হয়, এটা বেশ জরুরি। আমার বিহেভিয়ার, অ্যাটিটিউড উইল গিভ মি গাইডলাইন ফর স্টেপ ফরওয়ার্ড। সো এই জিনিসগুলি বেড়ে আসতেছে, এবং আমরা আগে যাই আমাদের স্টাফগুলিকে দেখতাম যারা কথাই বলতো না, ইভেন ফার্স্ট প্রাইজও নিয়ে যাচ্ছে এখন। সো ইটস গুড অ্যান্ড ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সকলেরই ইন্টেলিজেন্টলি আসলে কথা বলে কাজ করা এবং কিছু ইনোভেটিভ ওয়েতে চিন্তা করে কাজ করা আমাদের জন্য বেশি জরুরি। সো থ্যাংক ইউ কাসাদ স্যারকে এই টপিকগুলি নিয়ে। আসলে উনি ভাস্টলি কাজ করতেছে এবং একটা একটা করে রিলেভেন্ট করে কমিউনিকেশন থেকে শুরু করে একেবারে সব জায়গায় টাচ করে মানুষের মধ্যে যাচ্ছে, এবং
সবার একটা ভিতর থেকে যে ইনক্লুসিভ যে প্রতিভা লুকিয়ে রয়েছে ভিতরে, ওটা বের করার একটা ভালো উনি একটা টুলস হিসেবে ইউজ করতেছে ওনার যে ট্রেনিং মডিউলসগুলি। এবং কম্বাইন্ডলি এগুলি আমি মোরওভার মেবি 30% অফ হিস কারিকুলাম আমরা কভার করেছি সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং। সো ইট উইল when 100% will cover, then there will be more to say. So up to now I think it's okay for me, and I am also learning, so it's a learning, always is a journey. Great. Thank you so much. Thank you so much. আমি জসিম ভাই, and এখানে এনিওয়ে আই গেস ওভার অ্যান্ড আউট। এখন ঢাকায় যাওয়ার লম্বা জার্নি, বাট উইথ ওয়ান্ডারফুল কোম্পানি লাইক দিস লম্বা জার্নিও লম্বা লাগে না। আমাদের এই জার্নিগুলোও একটা পার্ট অফ দ্য ফান। Right. ওকে দেন, থ্যাংক ইউ, ওভার অ্যান্ড আউট।